লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। দাদা ফুল দাও তো। কত হলো? 10 টাকা দিন। কি 10 টাকা? এ কটা দাদা 10 টাকা? 3 টাকার 1 পয়সাও বেশি দেবো না। না দাদা 3 টাকায় কি ফুল পাওয়া যায়? এই তুমি আমাকে শেখাচ্ছ? আমি হাতিবাগানের ছেলে। এই হাওড়া ঘাট থেকে বাসি ফুল এনে তুমি চালাচ্ছ তো? একজন গঙ্গায় পড়ে গেছে, একজন পড়ে গেছে গঙ্গায়, জলে ডুবে গেছে। বাবা ডুবে গেল রে, কি ডুবে গেল। ও দাদা কি হয়েছে বলুন তো? সবাই ছুটছে কেন এভাবে? পাশের ঘাটে একটা বুড়ি জলে পড়ে গেছে, বয়স্ক মানুষ, আর যা স্রোত, কি যে হবে কিছু বোঝা যাচ্ছে না। বাবা ঠাম্মা, ঠাম্মা চোখটা খুলুন একবার। ঠাম্মা আপনার কিচ্ছু হয়নি, চোখটা খুলুন। ঠাম্মা পড়না পড়না, তুই পালসটা দেখ, পালসটা। ঠাম্মি 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 কি হয়েছে? ঠাম্মি চোখ খোলো। কি হয়েছে ঠাম্মি? কি হয়েছে ঠাম্মি? কি হয়েছে ঠাম্মি? চোখ খোলো। ঠাম্মি চোখ খোলো। ঠাম্মি কেউ একবার অ্যাম্বুলেন্সে ফোন করুন না প্লিজ। আপনি প্লিজ এতটা অস্থির হবেন না, উনি ঠিক আছেন, ওনার কিছু হয়নি, পালস রেটও ঠিক আছে। বাড়ি নিয়ে গিয়ে একটু গরম দুধ খাইয়ে দিলেই ঠিক হয়ে যাবে। ঠাম্মি চোখটা খুলুন, এই দেখুন আপনার বাড়ির লোক এসেছে, চোখটা খুলুন। ঠাম্মি চশমাটা। বারবার বারণ করেছি তোমাকে, 2বার করে গঙ্গায় স্নান করো না। কি হয়েছে তো বলো তো? দাঁড়াও আমি বাড়িতে ফোন করি, সবাইকে জানিয়ে দিই। 5, 6, 7, 8, 9, 10, 11। জমা এই 2 পিস তো রয়ে গেল, 2 পিসও দিয়ে দি। 2 পিস দিয়ে দি? বলি কার পাতে দিবি এই রাবণের গোষ্ঠীতে 2 পিস? সব রেডে করে উঠবে না? রেখে দে ফ্রিজে রেখে দে। কি গো, কে আছো? ফোনটা একটু ধরো। পটের বিবিরা সব। কি রে, ফোনটা ধরবি? 2 পিস মাছের জন্য করে প্রাণ বেরিয়ে যাচ্ছে। আর কিপটে কোথাকারে। বাবা গো বাবা, সব কাজ আমায় করতে হবে। উফ। হ্যালো বড় বৌদি, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ঠাম্মি গঙ্গায় পড়ে গেছে স্নানের আগেই। হ্যাঁ, ঠাম্মি জলে পড়ে গেছে? তুমি কি বলছো সৃজন? ও মেজো কাকি, সর্বনাশ হয়ে গেছে, ঠাম্মি জলে পড়ে গেছে, ঠাম্মি আর নেই। দিদি কি বলছিস? কি ঠাম্মি নেই? ঠাম্মি আর নেই, জলে পড়ে গেছে। সৃজন না, আমি কিচ্ছু জানি না। ও মেজো কাকি, সর্বনাশ হয়ে গেছে আমাদের, ঠাম্মি জলে পড়ে গেছে। আপনি এখন প্লিজ ফোন টোন রাখুন, ওনাকে বাড়ি নিয়ে গিয়ে আগে গরম দুধ খাওয়াতে হবে, ওনার শরীর ছেড়ে দিচ্ছে। আমরা অন্তত গাড়ি অবধি নিয়ে যাই, ধর না ওনাকে একটু সবাই মিলে। ধরুন। সাবধানে আস্তে আস্তে। আস্তে। সাবধানে আস্তে দেখে। ঠাম্মি তোমার কষ্ট হচ্ছে নাকি? সাবধানে এটো, সাবধানে।
ঠাম্মি গাড়িতে বসুন। হ্যাঁ বলছি উনি তো একা বসতে পারবেন না, কাউকে একটা ধরতে হবে। রুচি এক কাজ করি, চল আমরা গিয়ে ওনাকে পৌঁছে দিয়ে আসি বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। হ্যাঁ সেই ভালো, তোরা গিয়ে আগে পৌঁছে দিয়ে, আর যদি কোনো সমস্যা হয় আমাদের কিন্তু অবশ্যই জানাবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, প্লিজ তাড়াতাড়ি এবার গাড়িতে হ্যাঁ চলুন। হ্যাঁ, আগে আপনি উঠুন। বুঝতে দেবে তো? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দেখো। আদৌ ঠিক শুনেছিল তো? ঠিক শুনেছিস, সৃজন স্পষ্ট ফোনে বললো ঠাম্মা নেই, ভেসে গেছে। বড় মামা চুপ করো তো। আর সৃজনটাও হয়েছে, এতবার ফোন করছি, ফোনটা তুলছেই না। হ্যাঁ গো, বলছি বাবাকে যেখানে দাহ করা হয়েছিল সেখানেই কি ভেঙে পড়ো না মেজো কাকি, কি সর্বনাশ করলে মা। এই ফ্যাচ ফ্যাচ করে কেঁদো না তো। আরে গঙ্গাঘাটে যাবি তো? বলছি বড় বৌমা, তুমি ফোনে ঠিক শুনেছিলে তো? হ্যাঁ ঠিক শুনেছি, ঠাম্মা নেই, ভেসে গেছে। বাবা বলছি ফোনে তো পাচ্ছি না, তাহলে আমি আর চয়নকে আগে এগিয়ে যাবো? তোমরা এসো, চলো চ। ওই তো ওই তো ওই তো আসছে। সাবধানে। ঠাম্মা আসুন, হাতটা দে। ওই যে বুড়ি আম্মা, তোমরা যে বললে বুড়ি আম্মা। মা মা তুমি এখন ঠিক আছো তো মা? আরে ইডিয়েট একটা, কি শুনলে বলো তো? তোর কানের চিকিৎসা করাও। আর এসব কথা পরে হবে, আগে ঠাম্মিকে গরম দুধ খাওয়াতে হবে। নিয়ে চলো। তরিয়ানা থেকে চল, বুড়িটাকে নিয়ে ভেতরে যাও, চল। বাবু কি হলো? শোন, তুই ঠিক আছিস তো? মা 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 আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না আমাকে নিয়ে। এখন ঠাম্মিকে নিয়ে ঘরে ঢোকো। চলো চলো চলো, নিয়ে চলো ভেতরে। চলো 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 ভেতরে চলো। সাবধানে, আস্তে আস্তে এসো এসো এসো। কতবার বলে তুমি একা একা বেরিও না। এটাই সেই বিখ্যাত দেবনারায়ণ দত্তর বাড়ি। এই গঙ্গা স্নানের বাতিকটা তুমি যে কেন ছাড়তে পারলে না বুঝি না। একটা বড় সড়ো বিপদ না বাঁধিয়ে তুমি ছাড়বে না, জানো তো মা? একটু বক বক করিস না তো, আমাকে একটু বসতে দে। চিন্তা হয় না বলো তো তোমার জন্য? সত্যি মা, ভয় তো আমাদের প্রাণ উড়ে গেছিল একেবারে। হ্যাঁ আমাদেরও এক অবস্থা। ঠিক আছে ঠিক আছে, যা কথাবার্তা বলার মা ভেতরে যাক, তারপর বলা হোক। দাদু ভাই, হ্যাঁ মেয়ে দুটো কোথায়? ঠাম্মি ওরা তো বাইরেই আছে।
আশ্চর্য, বাইরে দাঁড় করিয়ে রেখেছো। নিয়ে এসো, ভেতরে নিয়ে এসো। নিয়ে যাও ভেতরে নিয়ে যাও, যাও। ও মা, আপনি আসুন মা, আসুন। এত কাছে এসেও বাড়িটার ভেতরটা দেখতে পারলাম না। এই পর্ণা, আমাদের তো সব কাজ শেষ, তাহলে চল আমরা বাড়ি যাই। হ্যাঁ যাবো, চ। আরে আপনারা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন না, ঠাম্মি অপেক্ষা করছেন। আজ আমরা আর ভেতরে যাব না। বলছি যে ঠাম্মা এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে তো, চল না একবার গিয়ে দেখা করেই আসি ঠাম্মার সাথে। আসুন। ওই, তুই আবার ভেতরে যাবি? ও, এরকম বাড়িতে যাওয়ার সৌভাগ্য সবসময় হয় না। চল একবার বাড়িটা ভেতর থেকে দেখি। কি আছে বলতো এই বাড়িতে? ওরে বাবা, সেটা তো ভেতরে গেলেই বুঝতে পারবি, একটা অন্য রকমের ফিলিং হবে। আরে আসুন। আরে আসুন। আসুন, ভেতরে আসুন। এই হচ্ছে আমার বাড়ি, আর ওইদিকে ভেতরে আমাদের। কি হলো তোর? ভেতরে যাবি না? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দেবনারায়ণ দত্তর বংশধর? হ্যাঁ, মানে দেবনারায়ণ দত্ত আমার ঠাকুরদার বাবা ছিলেন। আচ্ছা, আপনি দেবনারায়ণ দত্তর নাম শুনেছেন নাকি? মা, শুনবো না? ওনার নাম যে কোনো ইতিহাসের ছাত্রী জানে। উনি কত বড় বিখ্যাত মানুষ ছিলেন। আচ্ছা, আপনাদের এই বাড়িতে নিশ্চয়ই অনেক বিখ্যাত মানুষের পা পড়েছে, তাই না? না, কি করছিস তুই? তুই তো পুরো ইতিহাসের জগতে ঢুকে গেলি। হ্যাঁ, শুনেছি এ বাড়িতে নেতাজি আসতেন। নেতাজি? হ্যাঁ, ওই যে ইজি চেয়ারটা, ওই ইজি চেয়ারে বসতেন। হ্যাঁ, কি হয়েছে? ভাবা যায়। কেন, রবীন্দ্রনাথ তিনিও এসেছিলেন এ বাড়িতে। হ্যাঁ।
এই পড়না। হ্যাঁ কি হইল? রুচিরা রুচিরা আমি আর পারছি না, আর পারছি না। কি হলো? শরীর খারাপ হচ্ছে নাকি? না 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 না, কিচ্ছু হয়নি। অমন একটু হয়, অনেক কিছু ভেবে ফেলেছো তো তাই। পড়না, ভাবের জগৎ থেকে একটু বাস্তবে ফিরে আয়। ও সরি সরি, আসলে কি হয়েছে বলুন তো, ইতিহাসকে এত কাছ থেকে দেখলাম তো, তাই ঠিক আর কি নিজেকে ওই আমার গায়ে না এখনো কাঁটা দিচ্ছে। আপনারা কি লাকি না এরকম একটা বাড়িতে থাকতে পারেন। আরে হ্যাঁ, ওই প্রথম প্রথম সকলেই আসলে একটু অবাক হয়ে যায়। আচ্ছা আপনারা এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন না। একটু খাও, ওটা শেষ কর না। কি সবাই খুব কষ্ট পেয়েছো তো? এই বুড়ি গঙ্গায় না ভেসে আবার বাড়ি ফিরে এলো। আচ্ছা মা, আপনার এসব কথা বলতে মুখে আটকাচ্ছে না না? হ্যাঁ মা, আমরা তো যাকে বলে ভয়ে আতঙ্কে অস্থির হয়ে গিয়েছিলাম। আর তুমি ভাবলে কি করে তোমার কিছু একটা হয়ে গেলে আমরা খুশি হব? মা, যত বয়স বাড়ছে তোমার চিন্তা ভাবনা কেমন যেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকেরই যে বুকটা হু হু করছে সেটাই বুড়িটা বুঝতে পারছে বড় খোকা। বাড়ি বেচে ফ্ল্যাট বাড়ি কেনার শখ তো অনেকেরই আছে কিনা? কই আসুন। এই মেয়েটির জন্যই বুড়িটা আজ বেঁচে গেছে। শোনো দিদি ভাই, তুমি স্নান করে জামা কাপড় পাল্টে নাও গিয়ে। না না ঠাম্মা, তার কোনো প্রয়োজন নেই, আমি বাড়িতে গিয়ে জামা কাপড় বদলে নেব। তুমি না লক্ষ্মী মেয়ে, ঠাম্মার কথা শুনতে হয়। বর্ষা, ওকে নিয়ে যা তো। এই তোমার নামটাই তো জানা হয়নি। আমার নাম আলোকপর্ণা বসু, সবাই আমাকে পর্ণা বলে ডাকে। আর ও হচ্ছে রুচিরা, আমার বন্ধু। চলো পর্ণা দি, এসো। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো এখানে এসে। ঠাম্মা, আমি একটু পুরো বাড়িটা ঘুরে দেখতে পারি? হ্যাঁ যাও না, দেখো। এই চনু, ওকে বাড়িটা দেখা না গিয়ে। হ্যাঁ হ্যাঁ, যা যা, নিয়ে যা নিয়ে যা, দেখো ঘুরে দেখো। আসুন। শোনো বড় নাগবু, এই মেয়েটাকে তুমি তোমার একটা ভালো শাড়ি দিয়ে দাও গিয়ে। আমার ঠাম্মা, আসলে আমার সব ভালো জামা কাপড় তো আমি সব ধুতে দিয়ে দিয়েছি না, আর রোজগারের এসব জামা কাপড় কি আর কাউকে দেওয়া যায়? না হলে দিতাম। আমিও দিতাম ঠাম্মা, আসলে আমিও আজ আমার জামা কাপড় ধুতে দিয়ে দিয়েছি। দুজনেই যে নিজেদের জামা কাপড় একসঙ্গে ধুতে দেবে সেটা আমি বুঝেছি। বড় বৌমা, মেজ বৌমা, আমাদের কাপড় মা, সে তো এইটুকু বয়সের মেয়ে, সে আর আমাদের কাপড় কি পরবে? মা, আমি কি দেব? কি বলছেন কি মা, আপনার শাড়ি আর ও পরবে না? আসলে ওর বয়স তো কম, আপনার শাড়ি কি করে পরবে তাই বলছিলাম। তবে আর কি, আমি বরং আমার শাড়ি দিই। ঠাম্মা, আমি দিয়ে দিয়েছি আমার জামা কাপড়। এসো এসো দিদি ভাই, আমার পাশে এসে বসো। বসো। দেখো ঠাম্মা,
আমি কিন্তু তোমার কথা শুনেছি। তোমার কথা শুনে লক্ষ্মী মেয়ের মতন স্নান সেরে শুকনো জামা কাপড় পরে নিয়েছি। খুব ভালো করেছে। তোমার বাবা কি করেন? কোথায় থাকো তোমরা? আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করেন, আমরা গড়িয়ায় থাকি, আর আমরা 2 ভাই বোন। বাহ। কিন্তু আপনাদের সবাইকে দেখে আমার এত ভালো লাগছে, আপনারা কি সুন্দর সবাই মিলিয়ে মিশে একসাথে থাকেন। আমার ভীষণ ভালো লাগছে এটা দেখে। আর একসাথে সবাই থাকার মজাটাই আলাদা, তাই না? কিন্তু ঠাম্মা, এখন আপনি একটু সুস্থ বোধ করছেন তো? হ্যাঁ, মোটামুটি অনেকটাই সুস্থ লাগছে। তা তোমার বুঝি একসঙ্গে থাকতে খুব ভালো লাগে? হ্যাঁ, খুব খুব ভালো লাগে। পর্ণা, উঠবি না? হ্যাঁ, সেটাই তো ঠাম্মা, এবার বরং আমরা উঠি, কেমন? উঠবে কি, একটু মিষ্টি মিষ্টি খেয়ে যাও। না না, তার কোনো প্রয়োজন নেই, আসলে অনেকটা দেরি হয়ে গেছে তো, বাড়িও ফিরতে হবে। পরে একদিন এসে না হয় মিষ্টি খেয়ে যাব। তাহলে বরং সৃজন তোমাদের বাড়িতে ছেড়ে আসুক। না না, তার কোনো প্রয়োজন হবে না আঙ্কেল, আমরা মেট্রো ধরে চলে যেতে পারবো। আসি তাহলে, হ্যাঁ সবাইকে বলছি আসছি। এবার তাহলে আমরা চলি। আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। চলো, থাক মা, থাক, চল। আরে ঠিক আছে, আমায় করতে হবে না, আমায় করতে হবে না। সত্যি আজ তুমি ছিলে বলে, নাহলে যে কি হতো মায়ের। সাবধানে যেও, কি আর বলবো। সত্যি আমরা ওর কাছে সত্যি কৃতজ্ঞ আমরা। এই যে খুব বার বেড়েছো না তুমি, হ্যাঁ? দেখেছিস, তুই দেখেছিস বাবু, একদম তোর বাবার মতন স্বভাব হয়েছে তোর বোনের। আচ্ছা, তুমি তোর বাবা কি বলছিল বল? বলছিল না তোকে পৌঁছে দিতে? আচ্ছা, ও তেলের দাম জানে? গাড়ির এখন তেলের কত খরচা? আর এই হয়েছে আরেকটা মেয়ে, একটা অজানা অচেনা মেয়েকে দিয়ে দিল নিজের জামা কাপড় বার করে। তুই আর ফেরত পাবি ওগুলো? মা, পর্ণাদের জামা আমার চেয়ে অনেক বেশি দামি, ও কি করবে আমার জামা? চুপ করো, ওস্তাদি করছে। এই কতদিন না তোকে বলেছি মায়ের মুখে মুখে জবাব দিবি না? বাবুরে, আমার আর ভালো লাগছে না, জানিস তো, কেউ বোঝে না, তুই ছাড়া কেউ বোঝে না আমার কষ্টটা। মা 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 মা, তুমি কেন এত কষ্ট পাচ্ছ বলো তো? আমি তো আছি, হ্যাঁ? তুই একমাত্র আছিস বাবু, আমার আর কেউ নেই। দেখেছিস রুচিরা, জয়েন্ট ফ্যামিলি কেমন হয়? কোনো ঝগড়া বিবাদ নেই, কিচ্ছু না, সবার মধ্যে কত মিলমিশ বলতো। আর ঠাম্মাকে সবাই কত ভালোবাসে, কত শ্রদ্ধা করে। ও সারা দিন কত হই হুল্লোড়, আর হবে নাই বা কেন বল? অত ভালো একটা ফ্যামিলি, নামকরা একটা ফ্যামিলি, ওখানে তো এরকমই হওয়ার কথা, তাই না? পর্ণা, তো দম নেই, মানে তুই তো থামছিস না। অবশ্য থামবি বা কি করে? সারা দিন ধরে ঠাম্মি তোর যা যত্ন আত্তির করলো, দেখিস সম্বন্ধ না আবার ঠিক করে বসে। কিরে, আমি ঘটখালি করবো নাকি বল? বধুর মতো হাসছে দেখো না। আমি তোকে বলছি, তোর বিয়ের ফুল ফুটছে, আমার কথাটা মিলিয়ে নিস। অমনি না, অমনি শুরু হয়ে গেল। বিয়ের ফুল ফুটিল